রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন, এমন রূপের উপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা, গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায় না। কি দেননি তিনি আমাদের, ভাবুন তো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবা, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে এই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে, চিৎকার করে, গলা ফাটিয়ে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজ গোটা বিশ্বের প্রদীপ, মানে পৃথিবীর প্রদীপ। কি আপনারা সকলে একমত নিশ্চয় আমার সঙ্গে? এই যে দেখুন না, মাইক দেওয়া যাবে? আচ্ছা, দেবে দেবে, আর একটা মাইক দেবে। মাইক না দিলে ঘুরে কি করে গাইব? একটা মাইক দিতে হয় না। হ্যাঁ, ওই দিকটা দিক, মাইক দিক, হবে হবে হবে। জয়নি, তাই সবার ডিমান্ডই পূর্ণ করতে হয়, কি করা যায়? জয়নি, তাই ওদিকে মাইক না দিলে আমি ওদিকে ঘুরবো কি করে, তাই না? জয়নি, তাই। যাই হোক, কি বলছিলাম জানো? আজ কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে দিনরাত তারা গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা এই বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে, অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়ে গেছেন, আমরা তাকে কি দিতে পেরেছি বাবা? কি দেননি তিনি আমাদের, ভাবুন। ভাবতে পারেন আজ থেকে প্রায় 538 বছর পূর্বে যদি নবদ্বীপের সমাজ ব্যবস্থায় আপনারা ফিরে যান, তাহলে সেখানে দেখা যাবে যে কোনো ব্রাহ্মণ যদি শূদ্রের ছায়া মারাতো, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। কিন্তু আমার মহাপ্রভুর কি অবদান দেখুন। আজকে এই যে হরিবাসরে আপনারা কীর্তন শুনতে বসেছেন, ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে কেউ জিজ্ঞেস করে, বাবা তুমি কোন জাত? এটা আমার মহাপ্রভুর অবদান, আমার চৈতন্য মহাপ্রভুর অবদান। হরি বল। যিনি কোনো জাতের বিচার করেননি, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছে। কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রেই যিনি দীক্ষা দিয়েছেন, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম জপরে 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 রস নাম, জপরে 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 রস জপরে 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 রস নাম, জপরে 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 রস সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। এই নাম জপ ভোলো আপনারে,
ভুলে যাও তৃষা প্রেম পারাবারে। এই নাম জপো ভুলো আপনাদের, ভুলে যাও তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ ভুলো আপনাদের। ভুলে যাও কে তুমি আর কে আমি, এই নাম জপ ভুলো আপনারে। ভুলে যাও তৃষা প্রেম পারাবারে। বলো বলো না, বলো না। এই নাম জপ ভুলো আপনারে। ভুলে যাও তৃষা প্রেম পারাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনায়। জপরে 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 রসনা। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। ওই সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে তিনি দীক্ষা দিয়েছিলেন। হয়তো প্রশ্ন করতে পারেন, বাবা কেন রাম অবতারে দেখেছি? ভগবান রামচন্দ্র তিনিও তো জাতির বিচার করেননি। 14 বৎসর পিতৃসত্য পালনের তরে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, সেখানে গিয়ে তার গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা হয়েছিল। তাহলে ভগবান রামচন্দ্র তিনি যদি অযোধ্যার যুবরাজ হন, তিনি ছিলেন উঁচু তলার মানুষ, আর গুহক চণ্ডাল সে তো ছিল নিচু তলার মানুষ। তিনি তো তাকে কোল দিয়েছিলেন, বলে হ্যাঁ দিয়েছিলেন বাবা। তবে ওই লীলাটা ছিল একদিনের লীলা, কারণ যেদিন আবার ভগবান অযোধ্যায় ফিরে এসে রাজসিংহাসনে রাজা হয়ে বসেছিলেন, সেদিন কিন্তু গুহক চণ্ডালকে তার আর মনে ছিল না। কিন্তু গৌর হরি পথে চলেছেন হরিনাম গাইতে গাইতে। পথের দুধারে দাঁড়িয়ে একদল ছোট জাত, সমাজে যারা নিপীড়িত নিষ্পেষিত অবাঞ্ছিত, যাদেরকে দেখলে উঁচু জাতের শ্রেণীরা দূর দিয়ে হেঁটে যায় ছোঁয়া লাগবার ভয়। গৌর হরিকে দেখে তারা একটু পথের দুধারে সরে দাঁড়ালো। ভগবান বললেন, কি গো আমায় দেখে দূরে সরে যাচ্ছ কেন তোমরা? তারা বললেন, ঠাকুর আমরা যে ছোট জাত, আমাদের ছুঁয়ে দিলে যে তোমার জাত চলে যাবে। ভগবান বললেন, যাক না জাত, এই জাত যেতে যেতেই যেতে যেতেই দেখবে আমাদের একদিন একটা নিজস্ব জাত হয়ে গেছে, যে জাতের নাম হবে বৈষ্ণব জাত, যে সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। তোমরা একবার বদন ভরে বলো হরি বল, দেখবে আর কোনো জাতের বিচার জাতের বালাই তোমাদের থাকবে না। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বল। শুধু গৌর নন, সঙ্গে নিতাই চাঁদ হরি বল। জয় নিতাই। কারণ গৌরাঙ্গের প্রেম আন্দোলনে নিতাই চাঁদের ভূমিকাটাও কিন্তু কম নন। কারণ নিতাই এই প্রেম যদি নিতাই দায়িত্ব সহকারে জগতের মাঝে বিলিয়ে না বেড়াতেন, তাহলে কিন্তু আমরা জগৎবাসী এই গৌরাঙ্গের এই প্রেম আমরা পেতাম না। হরি বল। প্রেম এনেছিলেন গৌর হরি, কিন্তু দিয়েছিলেন নিতাই চাঁদ। প্রেমদাতা এই জন্য নিতাই চাঁদকে বলা হয়। আমার গৌরাঙ্গের প্রেমের গাড়ি, প্রেমের গৌরাঙ্গ প্রভু আজ থেকে এই 538 বছর পূর্বে আমাদের একটা খুব সুন্দর ট্রেন উপহার দিয়ে গেছে, জানেন তো?
তবে লোকাল নয়, একেবারে এক্সপ্রেস ট্রেন। কারণ এটা যেখান থেকে ছাড়ে আর যেখানে গিয়ে থামে মাঝখানে কোনো স্টপেজ নাই। এই ট্রেনটা ছাড়ে নবদ্বীপ থেকে, থামে গিয়ে বৃন্দাবন ধামে, মাঝখানে কোনো স্টপেজ নাই। এই ট্রেনটার নাম হলো প্রেম এক্সপ্রেস। আর এই গৌরাঙ্গের প্রেম এক্সপ্রেসে চেপে যদি কেউ নবদ্বীপ থেকে বৃন্দাবনে যেতে চায়, তাহলে নবদ্বীপের টিকিট কাউন্টার থেকে আগে একটা বৃন্দাবনের টিকিট কেটে নিতে হয়। আর নবদ্বীপের টিকিট কাউন্টারে ওই বৃন্দাবনের টিকিট দেবার জন্য যিনি বসে থাকেন তিনি হলেন আমার নিতাই চাঁদ। এই নিতাই চাঁদ যদি কৃপা করে কাউকে টিকিট না দেন, তাহলে কিন্তু গৌরাঙ্গের প্রেমের গাড়িতে সে চাপতে পারবে না, আর ব্রজ ধামেও প্রবেশ করতে পারবে না। কারণ নিতাই হলেন আশ্রয় আর গৌর হলেন বিষয়। নিতাই চরণ আশ্রয় না করলে আমার গৌর বিষয় পাওয়া যায় না, আর গৌর বিষয় না পেলে ব্রজ লীলা সাধন করা যায় না। এই জন্যই তো মহাজন বলেছেন যে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে ভাই শ্রী গৌরাঙ্গ পাইতে নাই, তাই দৃঢ় করি ধরো নিতাইয়ের পা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই নিতাই গৌর আমাদের মাঝে এসেছিলেন বলে আমরা এই প্রেমের সন্ধান পেয়েছি। তাই বললেন যে ওই শুনেছি পুরাবেতে রাবণ বধিলা, গোলকের গোপত প্রেম এবে প্রকাশিলা। শুধু তাই নয়, আবার মহাপ্রভু কি করেছে জানেন? শ্রী রাধার প্রেমে ভাবে এবে গোড়ায় শ্রী রাধার ভাবে আমার গোটায় ওই শ্রী রাধার ভাবে প্রেমে আমার গোড়ায় মহামন্ত্র করিলেন প্রচার, হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার, হরি বলিলেন আর বলাইলেন, হরি বললেন বলাইলে, জীবের হাতে ধরে জ্বর পায়ে পড়ে, হরি বলিলেন আর বলাইলেন, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে, বলি ধুলায় গড়া গড়ি, হরি বললেন আর বলাইলে, বলি ধুলায় গড়া গড়ি, হরি বললেন আর বলাইলে, বলি ধুলায় গড়া গড়ি, ধুলায় গড়া গড়ি দিয়ে, হরি বললেন আর বলাইলে, ধুলায় গড়া গড়ি দিয়ে বলাইলে। বাসুদেব ঘোষে কহে করি জোড় করি জোড়, যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, ওগো সেই জগন্নাথ রে, যেই কৃষ্ণ সেই জগন্নাথ রে, যে কৃষ্ণ সেই জগন্নাথ রে, কৃষ্ণ সেই জগন্নাথ রে, যে কৃষ্ণ সেই জগন্নাথ রে, কৃষ্ণ হে জগন্নাথ রে, জয় কৃষ্ণ হে জগন্নাথ রে,
কৃষ্ণ সেই জগন্নাথ রে জয় কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল হে জগন্নাথ রে জয় কৃষ্ণ সেই জগন্নাথ রে জয় কৃষ্ণ সেই জগন্নাথ রে একবার চলে রে আমার মন চল রে মন চল রে আমার মন। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে, এবারে সবাই মিলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবন যাব বলে তো যাওয়া যায় না, অনেক দূরের পথ, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ভক্ত চতুর একটু চাতুরালি করবো যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারি। সেটা যদি আমরা আমাদের মন নিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায় গো? যত্র যত্র হয় হরি নাম সংকীর্তন তত্র মধুর বৃন্দাবন। যেখানে নিত্য হয় ভগবানের পূজন সেটাই মধুর বৃন্দাবন। যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই হলো মধুর বৃন্দাবন। আসুন আমরা সবাই মিলে এই বৃন্দাবনে আমাদের মনটাকে বলি, একবার চলে রে আমার মন চল রে সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন রে যমুনা পুলি যেথায় সেটা বৃন্দাবন। ওরে আমার মন চলে বৃন্দাবন, আমার মন বৃন্দাবন, আমার মন চলে বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। একবার চলে রে আমার মন সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার যমুনা পুলি যেথা সেথা বৃন্দাবন। যেথা আছে শ্যাম আমার গিরিধারী শ্যাম, আমার নয়নাভিরা আছে শ্যাম, আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, রাধা কুণ্ড যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আরে গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। হরি বল। চলে রে আমার যমুনা পুলি যেথা শ্রীধাম বৃন্দাবন। ওরে সেথা যাবি প্রাণে জুড়াবি, আমার রাধা শ্যাম দেখতে পাবি, সেথা যাবি প্রাণে জুড়াবি। আমার রাধা দেখতে পাবি, দেখবি কদম তলা সেই কদম তলা আহা দাঁড়ায় আছে আমার মদন কদম তলায় দাঁড়ায় আছে মদন। সেই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে একবার চল রে আমার মন সেই যমুনা পুলিনে যেথায়
শ্রীধাম বৃন্দাবন একবার চল রে আমার যমুনা কুলে যে শ্রীধাম বৃন্দাবন আমরা মন নিয়ে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আস্বাদন করছি কৃষ্ণ সখা সুদামার কথা। ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে প্রত্যেক দিন বৃন্দাবনের গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত হতেন, ভগবান খেলতেন। জয়নিতাই। এই যে ভগবানের সখাগণ একটা দুটো নয়, কিন্তু মোট কটা সখা ছিল জানেন ভগবানের? ভগবানের মোট সখা ছিলেন 24 জন, তার মধ্যে 12 জন হচ্ছেন ভগবানের মূল সখা, প্রধান সখা। আর এই 12 জনের মধ্যে আবার 3টে ভাগ আছে, প্রিয় সখা, প্রিয় নম্র সখা আর প্রাণ সখা, যাদেরকে একত্রে দ্বাদশ গোপাল বলা হয়, যারা পরবর্তী যুগে মানে কলিযুগে তারা সবাই মহাপ্রভুর পার্ষদ হয়ে তারা জন্মগ্রহণ করেছিলেন। জয়নিতাই। তা যাই হোক, এই যে ভগবান কৃষ্ণচন্দ্র তার মোট 12টা সখা, এই 12টা সখা মূল সখা, প্রধান সখা। এই 12 জন সখা কে কে আমরা একটু নামগুলো শুনে নেব। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, তপকৃষ্ণ, লবঙ্গ আর মধুমঙ্গল। এই যে 12 জন বন্ধু, 12 জন সখা, তাহলে এর মধ্যে দেখুন প্রথমে যার নাম বললাম তার নাম কি? শ্রীদাম। বন্ধুদের মধ্যে সবার থেকে বয়সে বড় ছিলেন শ্রীদাম। এই শ্রীদাম আবার রাধারানীর আপন ভাই, মানে নিজের দাদা। বৃষভানু রাজার বড় ছেলের নামই হলো শ্রীদাম, তিনি ভগবানের খুব প্রিয় বন্ধু ছিলেন। আর দ্বিতীয় যার নামটা বললাম তার নাম কি বললাম? শ্রীদাম, সুদাম। এই সুদামের ভালো নাম ছিল সুদামা। বন্ধুরা ভালোবেসে আকার শব্দটা তুলে দিয়ে ওকে সুদাম সুদাম বলে ডাকতেন। পুরাণ মতে এই সুদামের পিতার নাম হলো বটুক মহাশয়, মায়ের নাম হলো সুমতি দেবী। সুদামার মা যখন সুদামাকে কৃষ্ণের সঙ্গে খেলতে পাঠাতেন, নিজের কোলে বসে যখন ক্ষীর সার নবনী খাইয়ে দিয়ে সাজিয়ে গুছিয়ে দিতেন, বারবার শুধু একটা কথাই বলে দিতেন, সুদামা রে, তোকে আমি পেটে ধরেছি মানে তুই আমার ছেলে, আমি তোর মা। তেমনি তোকে আমি পেটে যেমন ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কিন্তু কৃষ্ণ আমার ছেলেরই মতো। তাই তোর যেমন কোনো আঘাত লাগলে আমার দুঃখ হয়, আমার ব্যথা লাগে, তেমনি কৃষ্ণেরও আঘাত লাগলে আমার ব্যথা লাগে। কৃষ্ণের দুঃখ হলে, কৃষ্ণের কষ্ট হলে আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়। তাই সুদামা, বনে গিয়ে এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের দুঃখ হয় বা কৃষ্ণের কষ্ট হয়। যা, খেলতে যা। ভগবান সকল সখাদের নিয়ে তিনি খেলায় মত্ত হলেন। এই যে ভগবান খেলেন, আমরাও কিন্তু খেলি। তবে ভগবানের খেলা আর আমাদের খেলা কিন্তু এক নয়, কারণ ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। পার্থক্যটা এখানে। এই ভগবানের লীলা আর আমাদের খেলা যারা এক করে ফেলে, তাদের মতো অপরাধী কিন্তু জগতে দ্বিতীয় কেহ নাই। আর এই অপরাধ কারা করেছিলেন জানেন? সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ, এক হলো ব্রহ্মা আর এক হলো মহেশ্বর। তারা ভগবানের লীলাকে খেলা মনে করে একদিন ভুল করে ফেলেছিলেন। ব্রহ্মা কি ভুল করেছিলেন? ভগবানের লীলাকে খেলা মনে করে ব্রহ্মা ভগবানের রাখালগণ আর ধেনুগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখেছিলেন দ্বার রুদ্ধ করে। আর ভোলানাথ যে ভুলটা করেছিলেন সেটা আপনাদের কারোরই অজানা নেই, আবার জানতে পারবেন।
যখন যেখানে রাসলীলা হয় সেখানে গেলেই জানতে পারবেন। তিনি গোপী সেজে এসেছিলেন রাসের দ্বারে ভগবানকে পরীক্ষা করতে। এই যে একই অপরাধে অপরাধী ব্রহ্মা আর মহেশ্বর, তারা যখন দুজনে দুজনের অপরাধের কথা অন্তরে জানতে পারলেন, তারা ছুটে গেলেন ভগবানের রাতুল রাঙা চরণে, যে দয়াময়, অপরাধ করেছি তোমার চরণে, তুমি আমাদের ক্ষমা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, তোমরা যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমাদের ক্ষমা করতে পারতাম, কিন্তু তা তো করনি। তোমরা দুজনেই করেছো আমার ভক্তের চরণে অপরাধ। শুধু তাই নয়, তুমি কি জানো না বা তোমরা কি জানো না যে আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার নাম গুণগানকারী ভক্ত বড়, আর সেই ভক্তের চরণে তোমরা অপরাধ করে ফেলেছ। শুধু তাই নয়, তোমরা কি শোনোনি যে অবজানন্তি মাং মূঢ়া মানুষং তনুমাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তোমরাও তাদের মতো আমায় করেছো পরীক্ষা, আমায় করেছো অবজ্ঞা, তাই তোমাদের দিলাম অভিশাপ, আগত জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্মগ্রহণ করো। ভগবান ভগবান স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা আর স্বয়ং দেবাদিদেব মহাদেবা, আজ আমরা দুজনেই তোমার চরণে অপরাধ করে তোমার চরণে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু হলো না প্রভু। এলাম ক্ষমা চাইতে আর এসে পেলাম তোমার কাছে অভিশাপ। দাও ঠাকুর দাও, তুমি আমাদের অভিশাপ দাও, তাতে আমাদের কোনো দুঃখ নাই। তবে একটি প্রার্থনা আছে তোমার চরণে। বলে কি? এই জন্মে যেমন আমরা তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমরা তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে আমাদের যেন সেই ভুলটি না হয়। আমরা যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললে, ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম যে তোমরা বড় বোকা, কিন্তু আজকে লক্ষ্য করলাম যে তোমরা বড়ই চালাক। তোমরা নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে বোঝাবে কে? তাহলে যে আমাকেও তোমাদের সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্ম নিতে হবে। হরিবল। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো আর নাম যখন আমার ভক্তবান সকল পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গিয়ে যেদিন আমি গৌরাঙ্গ হব, ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস, আর ভোলানাথ তুমি সেদিন হবে শান্তিপুরের সীতানাথ। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তবে জগৎ জানবে, তার আগে নয়। তাই ভগবান খেললে হয় লীলা, আর আমরা খেললে হয় খেলা। এই ভগবানের লীলার আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি। তবে তিনি হিন্দু নন, মুসলমান কুলে জন্মেছিলেন। পশ্চিম বাংলার অন্তর্গত বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামটির নাম ছিল চুরুলিয়া। সেই চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন বাংলার একজন বিখ্যাত কবি, মহাকবি কাজী নজরুল ইসলাম। কত সুন্দর পার্থক্য করে গেছেন ভগবানের খেলার আমাদের খেলাতে। দেখুন, মাত্র সহজ সরল কয়েকটা বাংলা শব্দ দিয়ে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি, তবে তোমার খেলার আমার খেলা এক নয়। কারণ আমার ছেলেবেলায় পুতুল খেলি না, দেখবেন মাটি দিয়ে পুতুল গড়ি, ইচ্ছে মতো সাজাই, ইচ্ছে মতো খেলি, খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলে ভাসিয়ে দিই।
তেমনি ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি আর ভগবান আমাদের মতো রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছেন। ইচ্ছে হলে গড়ছেন, যেমন খুশি সাজাচ্ছেন, কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে ব্যারিস্টার, কাউকে মাস্টার, যার যেমন খুশি, ভগবানের যেমন খুশি, যাকে যেমন খুশি তিনি তেমন সাজাচ্ছেন। আর যেদিন খেলা শেষ হয়ে যায় আবার ভেঙে জলে ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা হলাম শিশু আর তিনি হলেন বিরাট শিশু। কারণ আমরা খেলার জায়গা আমাদের হলো সংসার খেলার মাঠ, আর ভগবান খেলে কোথায় জানেন? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ নিতে আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী, পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। দেখবেন ছেলেবেলায় আমরা কত রকম খেলা খেলি না? কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে দেখবেন লাটিমটা মাটিতে ঘুরতে ঘুরতে এক সময় কাত হয়ে পড়ে যায়। আবার ঘুড়ি উড়াতে গিয়ে দেখবেন পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মাঞ্জা বেশি দেওয়া থাকে, আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলেই কেটে ভোকাটটা হয়ে যায়। তেমনি ভগবানও লাটিম ঘোরান, ভগবানও ঘুড়ি ওড়ান। তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই যে গগনে তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী, পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে বিকার, সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সদা সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ নীতি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে ফেরিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই গৌর হরিব এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ 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 খেলিছ। তাই ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, পার্থক্যটা এখানেই। আজও খেলছেন ভগবান শ্রী যমুনার তীর আলো করে সখাদের সঙ্গে করে বিনোদ খেলায় মত্ত হয়েছেন। সখারা সবাই মিলে বলছে এই দেখো গো আমাদের কি আনন্দ আজকে, কারণ আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, খেলা খেলবো গো খেলা খেলবো গো, খেলা খেলবো গো খেলা খেলবো গো, খেলা খেলবো রে খেলা খেলবো রে, খেলা খেলবো
গো খেলা খেলবো গো। আমরা দূর বনে যাব না খেলবো, আমরা দূরে বনে যাব না খেলবো, আমরা দূর বনে যাব না খেলবো। আমরা দূরে বনে যাব না খেলবো। করেছে যাব না মা মানা করেছে, যাব না মা মানা করেছে, জয় গৌর হরি বল। মানা করেছে, বনে যাব না, মা মানা করেছে। খেলবো রে খেলা খেলবো রে, রাম কানাইয়ের ছলে খেলবো রে, আমরা রাম কানাইয়ের ছলে খেলবো রে। তাহলে খেলা হবে নাকি? হোক খেলা। কি খেলা হবে? আচ্ছা, ওসব তখনকার দিনে ওইসব খেলা তখন ওঠেনি। কি খেলা হবে রে? হ্যাঁ, কাঁধে করা কাঁধে চড়া। আজকের খেলাটা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। কিন্তু কথা হলো কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? কারণ কাঁধে চড়তে পারলে কেউ কাঁধে করতে চায় কি গো বাবা? এই তোদের মধ্যে কাঁধে করবি কে আর কাঁধে চড়বি কে? আর তুই তুই আমি চড়বো। তাহলে সবাই যদি কাঁধে চড়বি কাঁধে করবে কে? একটা কাজ করা যাক। সুদামা বলছে কানাই একটা কাজ করবি? বলে কি? বলে সাতুড়ি পাতা হোক। সাতুড়ি পাতা মানে লটারি, টর্চ মানে লটারি। এই প্রাচীন ভাষায় লটারিকে বলা হতো সাতুড়ি পাতা। বলে তাহলে তাই হোক। কি করা যাবে? বলে সুদামা তাহলে একটা কাজ করো, ওই কদম গাছ থেকে 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। 26টা কেন না? 12 জন বন্ধু আর 12 জন হলে উপশাখা, মানে 12 12 24 জন, আর বলরাম একজন 25 জন, ভগবান একজন 26 জন। তাহলে 26টা পাতা ছিঁড়ে নিয়ে আয়। আর এই 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁদা করে 26টা পাতা আমার হাতে থাকবে। সবাই একটা একটা করে পাতা টানবি। যার হাতে ছেঁদা পাতা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বংশীবট অবধি সকল সখাদের কাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। সুদামা দৌড়ে গিয়ে 26টা পাতা ছিঁড়ে নিয়ে এসেছে। বলে এনেছি, তার মধ্যে একটা পাতা ছেঁদা করে ভগবান নিজের হাতে রেখেছেন। সখাদের একটা একটা করে পাতা টানতে দিলেন। নে টান, তুই পাতা টান, টানলাম। তুই টান, তুই টান, এই নে তুই টান। এই সবার যখন পাতা টানা হয়ে গেল, আর একটা পাতা আছে ভগবানের হাতে। ভগবান বলে তাহলে এবার টানাটানি হয়ে গেছে, সবাই সবার হাতের পাতা খুলে দেখাও দেখি। না তোরটা দেখা ভালো পাতা, বাহ। তোরটা, তোরটাও ভালো, আচ্ছা তোরটা, আমারটাও ভালো, তোরটা হ্যালো। ছেঁদা পাতাটা গেল কোথায়? হ্যাঁ, ভগবান কি করেছে জানেন? নিজের হাতের খবরটা না নিয়ে সবার হাতের খবরটা নিয়ে বেড়াচ্ছে। সুদামা বলছে কানাই, হ্যাঁ কানাই, তুই আমাদের সবার হাতের খবর নিলি, নিজের হাতটা দেখা একবার, তোর হাতের পাতাটা খুলে দেখা। ভগবান মনে মনে বলে সুদামা রে, সারা জীবন যে অন্যের ভালো করে তার নিজের কখনো ভালো হয়? হ্যাঁ, আসলে কি হয়েছে জানেন? অন্তর্যামী ভগবান তিনি ইচ্ছে করে, ইচ্ছাময় তো তিনি আজকে খেলাতে হারবেন বলে ওই ছেঁদা পাতাটা নিজের হাতে রেখেছেন। কারণ ভগবান যদি আমাদেরকে না জেতান, হরিবল হরিবল, কি শক্তি আমাদের আছে যে আমরা জিততে পারি? ভগবান জেতালে আমরা জিতি, ভগবান হারালে আমরা হারি। তিনি তো ইচ্ছাময়। আজকে তিনি নিজে হারবেন কেন জানেন? কারণ ভগবান মনে মনে একটা জিনিস ভেবে নিয়েছেন যে প্রত্যেকদিন সখারা আমার কাছে খেলায় হারে, আর খেলায় হেরেও তারা আনন্দ করতে করতে ঘরে ফেরে, আবার পরদিন আবার আমার সঙ্গে খেলতে আসে। তাহলে হারের মধ্যেও নিশ্চয় একটা আনন্দ আছে। যে আনন্দটা ওরা পায় সেই আনন্দটা আমি কোনোদিন পাইনি। আমি সারাটা জীবন শুধু জিতেই গেছি, আমি জেতার আনন্দটা পেয়েছি। আজকে আমি হেরে দেখব যে হারের মধ্যে কি আনন্দ আছে। হরি বল। যেই ভগবান নিজের ছেঁদা পাতাটা তুলে ধরেছে, সখারা সবাই মিলে বলে উঠলেন, চোর, চোর বলবি না, চোর বলবি না, চোর বলবি না, একদম চোর বলবি না। চোর আমি একা, চুরি আমি একা করি, আমি একা চুরি করি ঠিক আছে, কিন্তু তোরা তোমার সাথ দিস নাকি? চুরির মালের ভাগ পাস, ননি আমি একা চুরি করে খাই, তোদের সবাইকে ভাগ দিই। তাহলে চুরি যে করে সে যতটা অপরাধী,
চুরির জিনিস যারা ভাগ নেয় তারাও সমান অপরাধ। চোর বলবি না, একদম চোর বলবি না। সুদামা বলছে ঠিক আছে চোর বলবো না, কিন্তু তুই তো হেরেছিস, শাস্তি পেতে হবে তো। বলে বেশ পাবো, কাঁধে আয়। একে একে সখারা সবাই গিয়ে ভাই কানাইয়ের কাঁধে চাপছে, আর ভাই কানাই সবাইকে নিয়ে এক এক করে কেশিঘাট থেকে বংশীবট অব্দি নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। শেষ পালাটা পড়লো সুদামা। সুদামা ছুটে এসে ভাই কানাইয়ের কাঁধে চেপেছে, তবে বক্ষের দিকে একটা চরণ দিয়েছে আর পিঠের দিকে আরেকটি চরণ দিয়েছে, মানে এক কাঁধে চেপেছে। ভগবান বললেন সুদামা, এই সুদামা, চরণ যখন আমার বক্ষে দিলি, একটা চরণ দিলি কেন ভাই? দেনা তোর দ্বিতীয় চরণটা আমার বক্ষে। সুদামা যখন দুটি চরণই বক্ষের দিকে বাড়িয়ে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র দুটি বাহু দিয়ে সুদামার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বংশী বটের দিকে অতি দ্রুত বেগে যখন ছুটছে, সুদামা চিৎকার করে বলে কানাই, কানাই, এত জোরে জোরে ছুটছিস কেন? আমি যদি তোর কাঁধ থেকে পড়ে যাই? ভগবান বলে সুদামা রে, একটা কথা কি জানিস তো, এ জগতে না আমি সহসা কাউকে ধরি না, কিন্তু যদি কেউ কোনোদিন আমায় ধরে, আমি তাকে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি রে ভাই, যে তার আর পড়ে যাবার ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি, তোর পড়ে যাবার ভয় না। চলেছে কেশিঘাট থেকে বংশীবট। হঠাৎ যেতে যেতে সুদামার চরণের উপরে দুফোঁটা জল পড়েছে। সুদামা চমকে উঠেছে, কি জল কেন? তাহলে কি গগনে, না না মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়বে, কিন্তু চরণে কেন পড়লো? তাহলে কি আমার ভাই কানাই কাঁদছে? সুদামা বদন অবনত করে কানাইয়ের বদন পানে চেয়ে দেখে, নয়নের জলে কানাইয়ের বদন ভেসে যাচ্ছে। সুদামা ভাই কানাইয়ের কণ্ঠটি জড়িয়ে ধরে বললে, কানাই, আমাকে কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে যে তুই কেঁদে ফেলেছিস? কানাই রে, আমি তো এই খেলা খেলতে চাইনি। যে খেলা খেলতে গিয়ে তোর কষ্ট হয়, সেই খেলাটা আমি খেলতে চাইনি। কারণ প্রত্যেক দিন সকালবেলা খেলতে আসার আগে আমার মা যখন আমায় সাজিয়ে দেয়, আমাকে বারবার মনে করিয়ে দেয় যে সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি, তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ আমার ছেলের মতোই। তাই তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও আঘাত লাগলে আমার কষ্ট হয়। তাই এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেলতে গিয়ে কৃষ্ণের আঘাত লাগে বা কৃষ্ণের কষ্ট হয়। আজ আমি তোকে আঘাত দিয়ে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি, আমায় নামিয়ে দে ভাই। আমি তোর কাঁধে উঠতে চাই না, আমি এই খেলা খেলতে চাই না। ভগবান বলে, সুদামা, তুই কি ভাবছিস যে তোকে কাঁধে নিয়ে কষ্ট পেয়ে আমি কাঁদছি? না রে, এই জগতে কান্না দুই কারণে হয় জানিস তো। একটা হলো দুঃখ পেলে হয়, আর একটা হলো আনন্দ হলে হয়। এতদিন তোদের কাঁধে চেপেছি, কত কাঁধে করে চেপেছি, তোদের কত আনন্দ পেয়েছি, কিন্তু আমার তো জানা ছিল না ভাই যে কাঁধে চাপার থেকেও কাঁধে করাতে এত আনন্দ। আজ তোদেরকে কাঁধে নিয়ে আমার এত আনন্দ হচ্ছে যে আনন্দে আমি কেঁদে ফেলেছি। সুদামা বলছে, এত ভালোবাসিস আমাদের? তুই রাজার ছেলে আর আমরা হলাম তুচ্ছ গোয়ালার ছেলে, তবু আমরা তোর বন্ধু। ছোটবেলা থেকে তো আমরা আর কিছু ভাবিনি। জ্ঞান হওয়ার পরে, বুদ্ধি হওয়ার পরে আমরা
তোকে বন্ধু বলে জেনেছি, আর আমার মতো তুচ্ছ রাখাল বালকের জন্য তোর হৃদয়ে এত ভালোবাসা। এতই যদি ভালোবাসিস কানাই, আমার একটা প্রার্থনা রাখবি। বলে কি? যেন সঙ্গ ছাড়া করিস না কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া আমায় করিস না কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না শুধু এ জন্মে নয় ওরে কানাই, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না বলে এ জন্মে না ভাই কানাই রে, প্রতি জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে না প্রতি জন্মে জন্মে এ কানাই রে, সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় ওরে কানাই, প্রতি জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। বলি এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। বলি এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। জন্মে নয় জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। এ জন্মে নয় জন্মে জন্মে আমার এই নিবেদন করা রইল। সঙ্গ ছাড়া করিস না ভাই। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে বলছে, সুদামা তোকে সঙ্গ ছাড়া করব কি করে, কারণ আমার সঙ্গ যে তুই চেয়ে এসেছিস। মনে নেই ত্রেতা যুগের কথা? তুই আমার কাছে বাঞ্ছা করেছিলি, বাসনা করেছিলি আমার বন্ধু হবার জন্য। এই ত্রেতা যুগে কে ছিল জানেন? সুদামা। ত্রেতা যুগে সুদামা ছিলেন দশরথ রাজার, অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র রামানুজ, যার নাম ছিল ভরত। এই ভরত হলেন দাপর যুগে সুদামা হয়ে এসেছেন। কেন জানেন?
ঘটনাটা ঘটেছিল যেদিন রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে রাজারূপে অভিষেকৃত হচ্ছেন। অযোধ্যা আলোয় আলোয় একেবারে সেজে উঠেছে, ঝলমল করে উঠেছে। অযোধ্যাবাসীর মনে আনন্দ ধরছে না, কারণ তাদের প্রিয় রাম আজকে রাজা হচ্ছে। দশরথ আনন্দে আত্মহারা হয়ে গেছে, আজকে আমার রাম রাজা হচ্ছে। খবর যখন অন্দরমহলে গেল, কইকেয়ীর কানে খবরটা নিয়ে গেলেন কে জানেন?